This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গতকাল তৃণমূল নেতা দুষ্কৃতী হামলায় খুনের পর আজ কানাইপুর পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার ময়নাতদন্তের পর তার মৃতদেহ বাড়িতে নিয়ে এলে কান্নায় ভেঙে পড়েন তার পরিবার সহ গোটা এলাকা। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, জেলা সভাপতি অরিন্দম গৈ, প্রাক্তন বিধায়ক প্রবীর ঘোষাল, পুরপ্রধান স্বপন দাস, কানাইপুর তৃণমূল নেতৃত্ব সহ হাজার হাজার সাধারণ মানুষজন। এলাকার ভালো মানুষ ছিল মুন্না। তৃণমূল নেতা খুনে এখন অধরা দুষ্কৃতীরা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্তে পুলিশ। কন্যাকুর কানাইপুর অটো স্ট্যান্ডের কাছে রয়েছে পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নার গ্যাসের গোডাউন। গতকাল সন্ধ্যা 7টা নাগাদ সেখানেই তিনি ছিলেন। গ্যাসের গোডাউন থেকে বেরিয়ে যখন তিনি বাইকে স্টার্ট দেবেন, ঠিক সেই সময় দুষ্কৃতী এসে মুন্নাকে এলো পাথারি কোপাতে থাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে, তার হাত কেটে মাটিতে পড়ে যায়। স্থানীয়রা ছুটে এসে তাকে প্রথমে কানাইপুর হাসপাতালে ও পরে কলকাতার একটি হাসপাতালে নিয়ে গেলে সেখানেই মৃত্যু হয় তার। আর এই ঘটনার পরে চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। এই এক কন্যা সন্তান এবং স্ত্রীকে নিয়ে থাকতেন মুন্না। গত কয়েক মাস আগে স্ত্রীর হার্ট অ্যাটাক হয়, তিনিও শারীরিকভাবে অসুস্থ। মুন্নার গ্যাসের গোডাউন থেকে সোজা যে রাস্তা দিয়ে বেরিয়ে গেছে সেই রাস্তাটি দিল্লি রোডের সঙ্গে সংযুক্ত। মনে করা হচ্ছে এই রোড দিয়ে দুষ্কৃতীরা পালিয়েছে। পুলিশ সূত্রে খবর, এই নৃশংস ঘটনার পেছনে দুজন দুষ্কৃতী রয়েছে। সিসিটিভি ফুটেজে খুঁজে দেখেছে, তদন্ত চালাচ্ছে পুলিশ। গতকালকে এই ঘটনার পর আতঙ্কিত এলাকার স্থানীয় ব্যবসায়ীরা। পিন্টু চক্রবর্তী যেমন পঞ্চায়েত সদস্য ছিলেন, তেমনি কানাইপুর ব্যবসায়ী সমিতির সভাপতি এবং একটি স্কুলের পরিচালনা সমিতির সভাপতিও ছিলেন। এলাকায় ভালো মানুষ হিসেবে পরিচিতি ছিল তার। তবে কী কারণে তাকে খুন হতে হলো তা এখনো বুঝে উঠতে পারছেন না এলাকার মানুষজন। তৃণমূল সদস্য খুনের ঘটনায় উঠেছে একাধিক প্রশ্ন। দুষ্কৃতীরা কি আগে থেকেই রেকি করে গিয়েছিল এলাকা? স্থানীয়দের অনুমান দুষ্কৃতীরা বাইকে করে এসে এই নৃশংস ঘটনা ঘটিয়েছে। মুন্নার গ্যাসের গোডাউনের পাশে রয়েছে একটি গলি, সেই গলি দিয়ে দুষ্কৃতীরা পালাতে পারে। স্থানীয় পঞ্চায়েত সদস্য দুলাল সমাদ্দার বলেন, কি কারণে খুন সেটা আমরাও বুঝতে পারছি না। বাড়ির পঞ্চায়েত ও গ্যাসের গোডাউনের কাজ নিয়েই সব সময় থাকতো সে। 2011 সালে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পরে এই কানাইপুর অঞ্চলে কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটেনি, কিন্তু কি কারণে এই খুন তা আমরা বুঝে উঠতে পারছি না। মুন্নার গ্যাস গোডাউনে কাজ করে তিনি বলেন, গতকাল আমি ঘটনাস্থলে ছিলাম না, আমি ছুটিতে ছিলাম। 6টা 6:30 নাগাদ আসতো, তার যাবার কোনো নির্দিষ্ট সময় ছিল না। মুন্নার শত্রু আছে বলে আমার মনে হয় না। তিনি কোনো রাজনৈতিক রং বিচার করতেন না, সকলকেই সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। এই এলাকাতেই রয়েছে মদের দোকান, বিভিন্ন সময় বিভিন্ন লোক আসতো, তবে তাদের সঙ্গে কোনো রকম ঝামেলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ভালো মানুষ ছিলেন উনি, আমার সঙ্গে কাজ করতেন, সব বড় বড়ই করতেন, প্রচুর লোক হিসাবে খুবই ভালো ছিল। ব্যবসা ট্যাবসা দিচ্ছেন, আমাদের সদস্য ছিলেন, গতবারের সদস্য ছিলেন, আগের পঞ্চায়েতে, এবারে পঞ্চায়েতের সদস্য। উনি গ্রহণযোগ্য মানুষের কাছে খুবই অপরাধ যারা করেছেন আমরা কঠোরভাবে শাস্তি বেরিয়ে হবে। কী বলবো, ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল। মানে উনি কোনোদিন ঘাড় না করতো না, যে যা যেত, যখন যেত, যে কোনো দরকারে সবসময় এরকম হাসি মুখে। একটা ভালো মানুষ চলে গেল, ভালো মানুষকে যেতে হলো। আর কি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি, মানে কঠোর না, যাতে মানে দ্বিতীয় দিন আর এরকম কোনো অপরাধ করতে গেলে 5 জন আসামি যেন ভাবে। নিশ্চয়ই ধরা পড়বে, পুলিশ প্রশাসনের উপরে আমাদের পূর্ণ আস্থা আছে, হয়তো ধরা পড়ে যাবে নিশ্চয়ই, কিন্তু এমন শাস্তি হোক যাতে দ্বিতীয় দিন কেউ এই অপরাধ করতে গেলে 4 বার ভাববে যে আমি কী করবো। এত নৃশংসতা, এত রাগ, এত কষ্ট একটা ভালো মানুষের উপরে। কার কী প্রবলেম হচ্ছিল জানি না, কিন্তু গরিব মানুষ, সাধারণ মানুষ যারা ওনাতে খুব উপকৃত হয় বা হয়েছে বা হবে, তারা ডিপ্রাইভ হলো, একটুখানি বলবো। ভারাক্রান্ত বলতে ভালো লাগছে না, দৃষ্টান্তমূলক, মানে যাতে
এরপরে এরকম একটা অপরাধ করতে গেলে, একটা ভালো মানুষকে, ভালো যুগকে, ভালো সময়কে শেষ করতে গেলে যারা এটা করেছে 4 বার ভাববে, তাহলে 4 বছরের জন্য ভাবে যে এরকম শাস্তি হয়। এটাই চাও, দৃষ্টান্তমূলক শাস্তি। অত্যধিক ভালো মানুষ ছিল, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি বা কোনো রকম মনোমালিন্য অন্য কোনো দেখিনি। অত্যন্ত এবং সমাজসেবক, শুধুমাত্র নিজের ব্যবসা দেখতে হলে পঞ্চায়েত সদস্য ছিল না, অনেক সমাজসেবা করেছি। গরিব মানুষের বিয়ে না হলে এই ব্যবস্থা করেছি, সুতরাং তাকে এরকম চলে যেতে হবে আমরা চিন্তা করতে পারি। দোষীদের অবশ্যই কঠোর শাস্তির দাবি জানাই, কারণ যারা এরকমভাবে নিষ্ঠুরভাবে এই জিনিসটা করেছে তাদের অবশ্যই কঠোর শাস্তি জানাই।